সারা দেশে যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ২১-এর প্রথম প্রহরে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সংগঠন। চাঁদপুরে ভাষা দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বরিশালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি সংস্থাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাগুড়াতে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনগণ। বাগেরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া বগুড়া, ফেনী, পটুয়াখালী, রাজশাহী সহ বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। যতই যা হোক না কেন সবার উপরে আমরা বাঙালি, আমাদের ভাষা শহীদ আমাদের রক্তে মিশে আছে, ৭১ আমাদের রক্তে মিশে আছে। প্রতি বছর আমাদের সকল সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ এই ভাষাটাকে আরো যথাযোগ্য মর্যাদা দিতে পারে, সম্মান দিতে পারে। এই কারণে আমরা ২১শে ফেব্রুয়ারি এই ভাষা শহীদ দিবস আমরা পালন করে থাকি। ভাষা শহীদদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার বিষয়ে জানাতে বরিশাল ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বরিশালে প্রথম প্রহরে কারা কারা শ্রদ্ধা নিবেদন করলেন আর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবে। রাত ১২টা ১ মিনিট থেকে কিন্তু আসলে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে জনতার ঢল নামে। আমরা দেখেছি যে প্রথমে কিন্তু রাত ১২টা ১ মিনিটে বরিশালের বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। এর পরপরই কিন্তু আসলে বিভিন্ন প্রশাসনের সর্বস্তরের প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং সাধারণ মানুষেরও কিন্তু আসলে ভিড় নামে এই রাত ১২টা ১ মিনিট থেকে। এরপর কিন্তু আমরা দেখেছি রাত ১:৩০ পর্যন্ত কিন্তু বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা এসেছিলেন এবং তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আজকে সকাল ৭টা থেকে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং প্রভাত ফেরির মাধ্যমে তারা একে একে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তার পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক এবং কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু একত্রে এসে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা শিক্ষার্থী শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, যারা এখানে আসছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে এই দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্নভাবে বলেছেন যে আসলে নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান। যে বিষয়টা হচ্ছে যে আসলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এই যে এখনের যে চিত্রটি আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করেছেন, তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদের ফুল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সাজিয়ে রাখা হচ্ছে। এর পরবর্তীতে যারা আসবেন তারা কিন্তু পুনরায় আবার শ্রদ্ধা নিবেদন করবেন। এর পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচির হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি রয়েছে সকাল 10টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা রয়েছে। সেখানে বাংলাদেশের সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি এখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন। এর পাশাপাশি কিন্তু এখানে আলোচনা সভার পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনী থেকে শুরু করে দিনব্যাপী কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছরে না এবছরে কিন্তু বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে দিনব্যাপী বিভিন্ন যথাযোগ্য মর্যাদা দিবসটি পালনের জন্য কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখনো কিন্তু আসলে মানুষ আসছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেহেতু রমজান মাস, সকাল 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আসলে সাধারণ মানুষের আরো ঢল নামবে। এখানে কিন্তু মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন। এখন পর্যন্ত কিন্তু এই ছিল আমাদের থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরির সর্বশেষ খবর। আলামিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার খুলনার পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার পরিস্থিতি জানাবেন। যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কি বলছেন?
বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি আপনি কেমন দেখছেন? হ্যাঁ, 21-এর প্রথম প্রহরে খুলনা শহীদ হাদিস পার্কের যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ মধ্যে দিয়ে যে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম শুরু হয়েছে খুলনাতে, সেই কার্যক্রমটি এখনো চলছে। আমরা এখন শহীদ হাদিস পার্কের খুলনা শহীদ মিনারে যে শহীদ বেদিতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তারা এখানে মানুষ আসছেন এবং এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা সৈনিকদেরকে তারা স্মরণ করছেন। গতকাল রাত 12:01 পর থেকেই মূলত আসলে এই শ্রদ্ধা কার্যক্রম নিবেদনের কার্যক্রম শুরু হয় এবং প্রথমে বীর মুক্তিযোদ্ধা তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই কিন্তু এখানে খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সহ পুলিশ কমিশনার এবং খুলনা রেঞ্জ ডিআইজি সহ পুলিশ সুপার বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তারপরে শ্রদ্ধা নিবেদন করে হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর এবং জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরি করে এসে এখানে আসলে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। আমরা এখানে উপস্থিত শ্রদ্ধা নিবেদন উপস্থিত যারা হয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তারা বলেছেন যে এই ভাষা সৈনিকদের আজকে তারা শ্রদ্ধা পরে যেমন সমন করছেন, তেমনি তারা বলেছেন যে বাংলাদেশের ভাষা সহ বাংলাদেশের সংস্কৃতি এবং সকল ধরনের কাজ যে সংস্কৃতি রক্ষায় যেন আমরা সচেষ্ট থাকি এবং বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যেন বহমান থাকে, এই আশাবাদটাই তারা ব্যক্ত করেছেন। তার পাশাপাশি তারা ব্যক্ত করেছেন যে নতুন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রমে আমরা যেন এই 52-এর যে আদর্শ বা বাংলার 52-এর যে আত্মত্যাগ, সেটিকে ধারণ করে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলোই এখানে মূলত উঠে এসেছে। তার পাশাপাশি এখানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আরো কিছু বিষয় উঠে এসেছে, যেমন যে এই ভাষা সৈনিকরা এই ভাষার আন্দোলনের যে স্মৃতি পুরো ঢাকার বাইরে এবং বিভিন্ন শহরে বিভিন্ন পর্যায়ে যে রয়েছে, সেই স্মৃতিগুলো যেন সংরক্ষণ করা হয়ে থাকে এবং সেই স্মৃতিগুলো যেন সামনের যে নতুন প্রজন্ম রয়েছে, সেই প্রজন্মের সামনে তুলে ধরা হয়, যাতে করে বাংলা যে আত্মত্যাগের বিনিময় বা রক্তের বিনিময় এই যে মাতৃভাষা বাংলা অধিকার আদায় হয়েছে, সেই ইতিহাস যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছুটে যায়, সেই আশাবাদী তারা ব্যক্ত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রভাত ফরিকের এসে এখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং ভাষা সৈনিকদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে খুলনাবাসী। আর শুধুমাত্র এই যে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম, এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম নয়, দিন ব্যাপী আপনার নানা ধরনের কর্মসূচি রয়েছে, যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের আয়োজন রয়েছে এবং দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার সৈনিকদেরকে স্মরণ করবে খুলনাবাসী। এবং এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই শহীদ মিনারে শুধুমাত্র যে আপনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসে দেওয়া হচ্ছে তা না, পরিবারের সদস্যদের, পরিবারের সব থেকে ছোট সদস্য শিশু বাচ্চাদেরকে নিয়ে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাবা মারা এখানে এসেছেন এবং তারা এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম করছেন। আর আমরা যখন এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিকদের যে মহান আত্মত্যাগ, এই আত্মত্যাগের কাহিনী তারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চান এবং এই যে গর্বগাথা, এই গর্বগাথা মানুষের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়ে ভাষা সৈনিকদের তারা গর্বভরে সারাটা জীবন তারা মনে রাখতে চান। বরিশাল এবং খুলনা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।